আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাত্র শ্রেণীকক্ষে 500-এরও বেশি শিক্ষার্থীর পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এবং বেহাল নেত্রকোনা পৌরসভার ছোট বড় বিভিন্ন রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভার নির্বাহী প্রকৌশলী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাত্র শ্রেণীকক্ষে 500-এরও বেশি শিক্ষার্থীর পাঠদান করাতে হচ্ছে শিক্ষকদের। উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুমের শিফট অনুযায়ী প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 573 জন শিক্ষার্থীকে ক্লাস করতে হচ্ছে। এতে পড়ালেখা ও স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রতিনিধি শামসুল ইসলাম লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি শ্রেণীকক্ষে ক্লাস করছে 573 জন শিক্ষার্থী। গত 18 এপ্রিল বিদ্যালয়ের 5 কক্ষের পুরনো ভবন সরকারিভাবে নিলামে বিক্রি করা হয়। গত জুন মাসে স্কুলে পাঠদানের বিকল্প ব্যবস্থা না করে ভবন ভেঙে নতুন ভবনের কাজ শুরু করা হয়। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এক রুমেই ক্লাস করাতে হচ্ছে শিক্ষকদের। একটি ক্লাস চলাকালীন সময় অন্য শিক্ষকদের বাধ্য হয়ে বসে অবসর সময় কাটাতে হচ্ছে। এক ক্লাসে সবাই ক্লাস করতে হয়, আমাদের মোটামুটি অনেক কষ্ট হয়ে যায়। আমাদের এখানে নতুন ভবন করার কারণে আমাদের বিদ্যালয়ে ক্লাস করার জন্য অনেক অসুবিধা হচ্ছে। সাথে অনেকগুলো স্টুডেন্ট একই রুমে ক্লাস করতে হচ্ছে, এই কারণে আমাদের সমস্যা হচ্ছে। ক্লাস করার জন্য একটা রুমই আছে, তো একটা রুমের মধ্যে আমরা শিফট ভিত্তিক আমরা ক্লাসগুলো করছি। স্থায়ী কোনো ভবন দেওয়া তাহলে আমাদের আরো সুবিধা হবে। স্কুলের অস্থায়ী ভবনের জন্য জেলা শিক্ষা অফিসারের কাছে আবেদন করেছেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। সেন্টার আছে, সেখানে আপাতত কোনো ট্রেনিং নেই। ট্রেনিং না থাকার কারণে ট্রেনিং রুমটা আমরা, এটা বড় রুম, ওইটাতে আমরা একটা আপাতত 2টা ক্লাসরুম হিসেবে ব্যবহার করব। নতুন ভবন না হওয়া পর্যন্ত অস্থায়ী ভবনের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক দিদারুল আলম। বেহাল হয়ে পড়েছে নেত্রকোনা পৌরসভার ছোট বড় বিভিন্ন রাস্তাঘাট। প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও এখনও অনেক রাস্তা কাঁচা রয়েছে। সংস্কার না হওয়ায় অনেক পাকা রাস্তা ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। তবে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। নেত্রকোনার প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। 1887 সালে স্থাপিত হয়েছে নেত্রকোনা পৌরসভা। পরে পৌরসেবার চাহিদা বৃদ্ধিকরণে 1996 সালে 10 অক্টোবর এটি ক শ্রেণীতে উন্নীত হয়। এরপর থেকে শহরের রাস্তাঘাটে অবকাঠামো উন্নয়ন হলেও এখনও কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে হয় সাধারণ মানুষকে। এতে চরম দুর্ভোগের শিকার পৌরবাসী সহ দূর দূরান্ত থেকে আসা লোকজন। এই অবস্থায় আছে। যদি একটু বৃষ্টি হয় তাহলে এদিক দিয়ে আটকেও যাওয়া যায় না। পৌরসভা এদিকে নজরটা কম দিছে, যার কারণে আমরা এই অবলিত অবস্থায় আছি। শহরের সিভিল সার্জন অফিসের সামনের সড়ক, কাটলি, পাটপট্টি, সাতপাই, গরুহাটা রোড সহ বিভিন্ন সড়কের অবস্থা খুবই নাজুক। আর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের ওপর দিয়ে ময়লার পানি প্রবাহিত হচ্ছে। বাসাবাড়ি থেকে যে ময়লা পানিগুলো আছে সেগুলো রাস্তার মধ্যে চলে আসে। দিনে কয়েকবার আমরা রুটি করতে আমরা টেয়া বসে ড্রেনটা করতেছি। আশা করবো যে রাস্তাটা যে অতি সহসায় হয়ে আমাদের যে দুর্ভোগ যেটা আছে ওইগুলো অতি সহসায় লাঘব হয়। নতুন দরপত্র আহ্বান করে দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দিয়েছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী। 21টা রাস্তার আমরা ইতিমধ্যে দরপত্র আহ্বান করছি এবং কার্যদেশও দিয়ে দিছি। অনেকগুলো রাস্তার আর কিছু প্রক্রিয়াধীন আছে, এগুলো আমরা ওসিডি টেন্ডার করে বাস্তবায়নের চেষ্টা করব। শুধু আশ্বাস নয়, দ্রুত সড়কগুলো সংস্কার করে জনগণের দুর্ভোগ লাঘব করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের রানীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগে বিক্ষোভ মিছিল মানববন্ধন করেছে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, ওহাব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরি সোহান সহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের করিমগঞ্জে লিজন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার গুণধর ইউনিয়ন পরিষদের সামনে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকাবাসী সহ স্কুলের শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, লিজনের মা রুবি আক্তার, ভাই আশিক মিয়া সহ অন্যরা বক্তব্য রাখেন। খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ খুলনার উপপরিচালক মোহাম্মদ ইউসুফ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুসেইন খান, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান জাভেদ ইকবাল সহ অনেকে। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে খাগড়াছড়ি সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ১ টাকায় বাজার অনুষ্ঠিত হয়েছে। গুইমারা কলেজ মাঠে এই বাজারের উদ্বোধন করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম। ১ টাকার বাজারে রয়েছে খাদ্য সামগ্রী, কাপড়, শিক্ষা উপকরণ সহ ১৯ ধরনের পণ্য। ৫ উপজেলার অন্তত ৬০০ পরিবার পণ্য সংগ্রহ করেছেন। এছাড়াও ১০টি পরিবারের হাতে গরু, সেলাই মেশিন, মুদি দোকানের মালামাল সহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী তুলে দেন রিজিয়ন কমান্ডার। কক্সবাজারের ডিগকুলে পাহাড় ধসে একই পরিবারের মা ও ২ শিশু নিহতের ঘটনায় পরিবারটিকে নগদ অর্থ সহায়তা করেছে কক্সবাজার জেলা প্রেস ক্লাব। প্রেস ক্লাবের সমন্বয়ক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার HM এরশাদ এবং সভাপতি বেলাল তৌহিদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ নিহতের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে পরিবারটি জেলা প্রেস ক্লাবের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিক মাহমুদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মাদারীপুর নবনিযুক্ত জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমেরি হক, তানিয়া ফেরদৌস সহ জেলার সাংবাদিকবৃন্দ। নোয়াখালীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। খেলাফত মজলিস নোয়াখালী জেলা শাখার উদ্যোগে জেলা শহর মাইজদির একটি রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন। এ সময় খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন আহমদ খন্দকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ঝুঁকিপূর্ণ এলাকার জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে পটুয়াখালীতে শুরু হয়েছে প্রাইস প্রকল্প। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। স্থানীয় সরকারের সমন্বয়ে গলাচিপ উপজেলার চর কাজল ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, প্রাণী সম্পদ ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ।
নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টির পর পাবনা শহরের নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পৌরবাসী। শহরের শালগাড়িয়া, ছোট শালগাড়িয়া, সাধুপাড়া, নয়নামতি, কাশীপুর, বাংলাবাজার, মাসুম বাজার সহ বিভিন্ন মহলার রাস্তাঘাট এমনকি বাড়ি ঘরের মধ্যেও পানি ঢুকে তলিয়ে যায়। বৃষ্টির পর পাবনা শহরের 1/3 এলাকা থেকে এখনও পানি নামেনি। কুড়িগ্রামের রৌমারী ব্রহ্মপুত্র নদে নিখোঁজের একদিন পর শাহ আলম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। যাদুরচর ইউনিয়নের ধনারচর চর থেকে লাশটি উদ্ধার করা হয়। ধনারচরের চরের গ্রামের আব্দুল রহমানের ছেলে শাহ আলম। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, নিখোঁজের দিন ও পরের দিন খোঁজাখুঁজির এক পর্যায়ে লাশটি ভেসে ওঠার পর উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মাত্র শ্রেণীকক্ষে 500-এর বেশি শিক্ষার্থীর পাঠদান, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বেহাল নেত্রকোনা পৌরসভার ছোট বড় বিভিন্ন রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী, কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।